কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। এই চ্যাপ্টারটা হয়ে গেলেই আমাদের সেট থিওরিটা শেষ হবে, এরপরে সেটটা শেষ হবে, রিলেশনটা এরপরে ধরবো আমরা। আচ্ছা, তার আগে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট বলতে কি বোঝায়। মনে করো ক্যাপিটালে ইউটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সাল সেট, ইউটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, আর এটা সাবসেট অফ ইউ, আর বিটাও সাবসেট অফ ইউ। এ আর বিটা হচ্ছে আর এনি টু নন এমটি সাবসেট অফ দ্য ইউনিভার্সাল সেট ইউ। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি বলতে কি বোঝায় না, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ এন্ড বি এটা বলতে বোঝায় যে সেই সেটটাকে, যে সেটটা ইজ দ্য সেট অফ অল দোজ অর্ডার পেয়ার, ঠিক আছে, যার প্রথম কোঅর্ডিনেটটা বিলং করবে কোথায়, এ তে, এবং দ্বিতীয় তোমার দ্বিতীয় যে অর্ডার পেয়ারের দ্বিতীয় যে এলিমেন্টটা বা দ্বিতীয় কোঅর্ডিনেটটা সেটা বিলং করবে কোথায়, বি এতে। তার মানে বলতে চাইছি এখানে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টটাকে এইভাবে দেখো ডিনোট করা হয় ক্রস দিয়ে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে অর্ডার পেয়ার আকারে, অর্ডার পেয়ার মানে এক্স কমা ওয়াই, এরকম এটাকে অর্ডার পেয়ার বলছি, যেখানে এক্সটা থাকবে প্রথম কোঅর্ডিনেটটা মানে এক্সটা থাকবে এ সেটটাতে, আর ওয়াইটা থাকবে কোথায় না বি সেটটাতে, পরেরটাতে। এটাই হয়ে যাচ্ছে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন। তাহলে আবার বলছি ডেফিনেশনটা কি বললাম না, এ আর বিটা হচ্ছে যে কোনো দুটো নন এমটি সাবসেট অফ দ্য ইউনিভার্সাল সেট ইউ। এবার বলছি এ আর বি এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট ইজ দ্য সেট অফ অল দোজ অর্ডার পেয়ার, অর্থাৎ এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট গুলো দেখতে কিরকম হবে না এই রকম অর্ডার পেয়ার আকারে, এক্স কমা ওয়াই, বা মনে করো জেড কমা ডব্লিউ, বা মনে করো ইউ কমা ভি, বা মনে করো এম কমা এন, বা মনে করো পি কমা কিউ, ঠিক আছে, এরকম সব অর্ডার পেয়ার আকারে দেখতে হবে এ ক্রস বি এর এলিমেন্ট গুলোকে, যেখানে এই প্রথম এলিমেন্টটা অর্ডার পেয়ারের প্রথম যে কোঅর্ডিনেটটা হুজ ফার্স্ট কোঅর্ডিনেট সেটা কি হবে না ইজ অ্যান এলিমেন্ট অফ এ, এ সেটটার এলিমেন্ট হবে প্রথম কোঅর্ডিনেটটা, আর সেকেন্ড কোঅর্ডিনেটটা মানে ওয়াইটা সেটা হবে সেকেন্ড কোঅর্ডিনেট ইজ অ্যান এলিমেন্ট অফ বি, এবং সেটাকে ডিনোট করা হবে এ ক্রস বি দিয়ে, এবং সেটাকে ডিফাইন করা হবে এইভাবে। এইটা হলো তোমার অর্ডার পেয়ারের ডেফিনেশন, তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটের অফ টু সেটের ডেফিনেশন গেল এটা। এবার প্রশ্ন আসছে তাহলে যদি উদাহরণ হিসাবে বলি আমরা, উদাহরণ কি হতে পারে না, মনে করো একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল নিচ্ছি, এ ইজ ইকুয়াল টু মনে করো সিঙ্গেলটন সেট 1 নিলাম, আর বি ইজ ইকুয়াল টু মনে করো নিলাম 1,2। তাহলে মনে করো এদের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট বার করতে বলে, ঠিক আছে, এ ক্রস বিটা, তাহলে এ ক্রস বিটা কত হবে না, এখানে দেখো এ ক্রস বিটা মানে দেখো আমরা লিখতে পারি 1 ক্রস সেকেন্ড ব্র্যাকেটে 1,2। এবার এখান থেকে পরের লাইনে আবার কি লিখতে পারবো বলো না, এখান থেকে দেখো হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কত লিখবো 1,1, দেখো অর্ডার পেয়ার আকারে লিখছি, দেখো 1,1, 1,2, এটাই হয়ে যাবে এ ক্রস বিটা। দেখো বল দেখি এখানে এ ক্রস বি সমান বি ক্রস এ, এটা কি হবে, আমরা এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টটা এটা বার করলাম, ঠিক আছে, আমি যদি মনে কর এখানে বি ক্রস এ বার করতাম তাহলে এ ক্রস বি বি ক্রস এ কি সমান হতো, আমি জিজ্ঞাসা করেছি সমান হবে না হবে না, এখানে বি ক্রস এ যদি বার করা হয় তাহলে বি ক্রস এ মানে হবে 1,2 ক্রস 1, তার মানে এখানে কি হয়ে যাবে না 1,1 আর 2,1, তার মানে ইন জেনারেল কি দেখতে পাচ্ছ দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কমিউটেটিভ ল মেনে চলে না। কি বললাম, যে কোনো দুটো সেট নন এমটি সেট এ আর বি বা সি ডি যাই ধরো না কেন, সেই দুটো সেটের মধ্যে ইন জেনারেল কমিউটেটিভ ল মেনে চলে না। এবার তোরা যে মেট্রিক স্পেসে আর স্কোয়ার বা আর কিউব
বা Rn যখন পড়িস, ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট মনে কর r ক্রস r ক্রস r, এটা যদি বার করা হয় এটা মানে কি না, এটা মানে দ্যাট ইজ r কিউব। তাহলে এই r কিউব এই সেটটা কি রকম সেট বলতে পারবো কার্টেসিয়ান প্রোডাক্টটা, না ইজ দ্য সেট অফ অল অর্ডার, এইটা হচ্ছে ইজ দ্য সেট অফ অল অর্ডার ট্রিপলেটস। কেন বলছি এই কথাটা, আগেরটা কি বললাম অর্ডার পেয়ার বলছিলাম, অর্ডার পেয়ার কেন বলছিলাম না ওখানে পেয়ার আকারে আছে, মানে জোড়ায় জোড়ায় দেখাচ্ছে 1,1 2,1 এরকম আকারে আছে, এখানে আর কিউব বলছি সেই জন্য সেট অফ অল অর্ডার কি বললাম কথাটা ট্রিপলেটস, ট্রিপলেটস মানে ট্রাই মানে হচ্ছে 3, তার মানে এখানে এলিমেন্ট গুলো দেখতে কি রকম হবে, না এখানে দেখ আর কিউবের এলিমেন্ট গুলো তার মানে দেখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে অর্ডার ট্রিপলেটস মানে x1 x2 x3 এই রকম আকারে, এখানে তখন আর অর্ডার পেয়ার আকারে থাকবে না, অর্ডার ট্রিপলেটস আকারে, যেখানে কি হবে না সাজ দ্যাট, এখানে কি বলতে পারবো না সাজ দ্যাট x1 x2 x3, আচ্ছা খেয়াল করে দেখ তিনটে সেটই তো এক, আগেটা যেমন a ক্রস b বলছিলাম সেই জন্য ফার্স্ট কোঅর্ডিনেটটা প্রথম সেটেতে থাকছিল মানে a তে থাকছিল, সেকেন্ড কোঅর্ডিনেট এলিমেন্টটা মানে y টা b তে থাকছিল, কিন্তু এখানে দেখ r ক্রস r মানে তিনটে সেটই তো এক, a সমান b সমানিত c, তাহলে এখানে সাজ দ্যাট x1, x2, x3 টা বিলংস টু কোথায় হবে r, এটাই দেখ পড়েছিলি তোরা ভেক্টর স্পেসেতেও পড়েছিলি, বা এখানে ম্যাট্রিক্স স্পেসেতে r স্কয়ার r কিউব গুলো এইভাবে দেখ ডিফাইন করছি। একই রকম ভাবে যদি মনে কর কার্টেসিয়ান প্রোডাক্ট এইটা যদি বলে r ক্রস r ক্রস r ক্রস r, তার মানে কি না তার মানে দেখ দ্যাট ইজ r4, তার মানে এটাকে কি বলতে পারবো, এটাকে তার মানে কি বলতে পারবো, এই যে এক একটা এগুলোকে বলা হয় কি বলা হয় বলেছিলাম, এর এলিমেন্টটাকে দেখতে কি রকম হয় x1 x2 x3 x4 such that x1 x2 x3 x4 belongs to R, এইটা হচ্ছে is the set of all order 4 tuples, কি বললাম the set of R4 is the set of all order 4 tuples। একই রকম ভাবে Rn টা যেটাকে n ডাইমেনশনাল বলা হয়, Rn টা কি হয় না x1 x2 ডট ডট দিয়ে xn such that xi belongs to কোথায় R তে, যেখানে I is equal to 1 2 3 ডট ডট দিয়ে n, এই Rn টা r ক্রস r ক্রস r ক্রস ডট ডট দিয়ে r, এইটা হচ্ছে কি না the set of all order n tuples, যেটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে। তাহলে তোমরা এখানে লিখে নাও ডেফিনেশনটা প্রথমে লেখো, তারপরে উদাহরণটা বলবো, তারপরে এই জিনিসটা লিখবে। তাহলে হেডিং দাও কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস বলে হেডিংটা দেবে, দিয়ে লেখো ডেফিনেশন বলে লিখবে, ডেফিনেশন অফ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট, ডেফিনেশন অফ কার্টেসিয়ান প্রোডাক্টস অফ সেট, দিয়ে লেখো লেট ক্যাপিটাল A and B be any two non-empty subset of U, let capital A and B be any two non-empty subset of U, let A and B be any two non-empty subsets of U, পাশে U এর পাশে লিখে নাও ইউনিভার্সাল সেট, A and B be any two non-empty subset of U, পাশে লিখে নেবে ইউনিভার্সাল সেট। এবার লেখো ফুলস্টপ দিয়ে the Cartesian product of A and B, the Cartesian product of A and B is the set of all those order pair, the Cartesian product of A and B is the set of all those order pair, Cartesian product of A and B is the set of all those order pair এখানে বললাম the Cartesian product of A and B is the set of all those order pair whose first coordinate is an element of A, whose first coordinate is an element of A and the second coordinate is an element of B, and the second coordinate is an element of B, the Cartesian product of A and B বললাম is the set of all those order pairs
whose first coordinate is an element of A and the second coordinate is an element of B, and the second coordinate is an element of B, is denoted by the symbol A cross B, is denoted by the symbol A cross B, and is defined to be the set, A cross B is equal to, and is defined to be the set A cross B is equal to, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x, y, and is defined to be the set A cross B is equal to x, y such that x belongs to A and y belongs to B. X belongs to A and y belongs to B. তলায় লিখবে as for example let us take, এরকম লেখো, as for example let us take capital A is equal to, সেকেন্ড ব্র্যাকেটে লেখো singleton 2, and B is equal to সেকেন্ড ব্র্যাকেটে লিখবে 2, 3, then A cross B is equal to সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে 2, 2, 2, 3, and B cross A is equal to সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে 2, 2, 3, 2, এখান থেকে লিখে নেবে therefore in general A cross B not equal to B cross A, that is the Cartesian product of two sets, এখান থেকে লিখবে that is the Cartesian product of two sets, does not obey the commutative law. That is the Cartesian product of two sets does not obey the commutative law. এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে now if capital A1 A2 A3, now if A1 A2 A3 dot দিয়ে লিখবে AN be finite collection of non-empty sets, be the finite collection of non-empty set. ফাইনাইট কালেকশন কেন বলছি না, যেহেতু এনটা সংখ্যায় আছে, এনটা টোটাল সেট আছে, সেই জন্য ফাইনাইট কালেকশন অফ নন এমটি সেট বলছি। A1 A2 A3 এগুলো সবই নন এমটি সেটগুলো, বি ফাইনাইট কালেকশন অফ নন এমটি সেট। এবার এখান থেকে লিখে নেবে দেন দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য কালেকশন অফ সেট, এখান থেকে যেটা করছি নাও বা দেন লেখো কমা দিয়ে দেন দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য কালেকশন অফ সেট, then the Cartesian product of the collection of set is denoted by, then the Cartesian product of the collection of sets is denoted by, তাহলে এই nটা নন এমটি সেটের কালেকশনে কার্টেসিয়ান প্রোডাক্টকে কিভাবে ডিনোট করব না A1 ক্রস A2 ক্রস A3 ক্রস ডট ডট দিয়ে ক্রস AN, then বললাম the Cartesian product of the collection of set is denoted by A1 cross A2 cross A3 cross dot dot দিয়ে লিখবে AN and is defined by এবং এটাকে ডিফাইন করব কিভাবে, and is defined by দিয়ে তলায় লিখবে A1 cross A2 cross A3 cross dot dot দিয়ে cross AN, এই জিনিসটা সমান তাহলে হয়ে যাবে কত না, এই জিনিসটা সমানই লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে x1 x2 x3 ডট ডট দিয়ে লিখবে xn, x1 x2 x3 ডট ডট দিয়ে xn such that xi belongs to কোথায় ক্যাপিটাল AI, পাশে লিখে নেবে for I is equal to 1 2 3 ডট ডট দিয়ে n, তার মানে x1 টা A1 এ থাকবে, প্রথম কোঅর্ডিনেটটা A1 এতে থাকবে, সেকেন্ড কোঅর্ডিনেটটা A2 সেটটাতে থাকবে, থার্ড কোঅর্ডিনেটটা A3, এরকম ভাবে nth কোঅর্ডিনেটটা মানে xn টা an সেটটাতে থাকবে, xi belongs to ai মানে। এবার এখান থেকে লিখবে in particular if
ইন পার্টিকুলার যদি এখন a1 সমান a2 সমান a3 সমান ডট ডট দিয়ে an যদি হয়, ইন পার্টিকুলার ইফ a1 সমান a2 সমান a3 সমান ডট ডট দিয়ে যদি an হয়, সমানই আবার a যদি লিখতে পারি, a1 সমান a2 সমান a3 সমান ডট ডট দিয়ে an সমান a যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে কালেকশন অফ দ্য সেটটাকে ডিনোট করব কিভাবে না, দেন কমা দিয়ে লিখবেন দেন the Cartesian product of the collection of the sets is denoted by then the Cartesian product of the collection of set is denoted by, তাহলে a1 সমান a, a2 a, a3 টাও a, তার মানে a ক্রস a ক্রস a ক্রস ডট ডট দিয়ে a, তাহলে সেটাকে ডিনোট করা হবে কিভাবে না, is denoted by a to the power n, ক্যাপিটাল a to the power n, যেমন rn যেমন বললাম একটু আগে যেমন বললাম, and is denoted এবং এটাকে ডিফাইন করা হবে লিখবে and is defined ডিনোট করা হচ্ছে এটা a to the power n and is defined to be the set of all and is defined to be the set of all ordered n tuples and is defined to be the set of all ordered n tuples এবং এটাকে ডিফাইন করা হচ্ছে to be the set of all ordered n tuples দিয়ে তলায় লিখবে a to the power n is equal to একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হবে তাহলে না x1 x2 x3 ডট ডট দিয়ে xn কমা দিয়ে লিখবে xn such that xi belongs to কোথায় ক্যাপিটাল A, such that xi belongs to capital A, পাশে এখানে লিখে দিতে পারো ফর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখে নাও ফর i is equal to 1 2 3 ডট ডট দিয়ে n, for I is equal to 1 2 3 ডট ডট দিয়ে n। নেক্সট এবারে এসো এই জিনিসটা যেটা বললাম, ঠিক আছে, এটা জেনারেলাইজেশন কেসটা বললাম, জেনারেলাইজেশনটা এটা হলো দুটো সেটের জন্য, আমরা প্রথমে দুটো সেটের জন্য কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন বলেছি, আর এটা ইন জেনারেল, ঠিক আছে, ইন জেনারেল যখন তোমার a1 a2 a3 ডট ডট দিয়ে an টা যখন তোমার ফাইনাইট কালেকশন অফ নন এমটি সেট হবে, তখন সেক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্টটা ওই কালেকশন অফ সেটের মধ্যে আমরা ডিফাইন করব এইভাবে। আর এইখানে যেটা শেষে বললাম সেটা পার্টিকুলার কেস বলা হলো, যেখানে a1 সমান a2 সমান a3 সমান যদি n সমান a হয়, তাহলে তখন কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য কালেকশন অফ সেটটাকে ডিনোট করা হবে a টু দি পাওয়ার n দিয়ে এবং ডিফাইন করা হবে a টু দি পাওয়ার n সমান সেকেন্ড ব্র্যাকেটে x1 x2 x3 ডট ডট দিয়ে xn such that xi belongs to a for i সমান 1 2 3 ডট ডট দিয়ে n, এবং এটা কি বলা হচ্ছে কি না is defined to be the set of all ordered n tuples। পাঁচটা বা ছটা যদি থাকে তাহলে a5 বা a6 হবে, এবং সেক্ষেত্রে তখন বলা হবে কি না the set of all ordered 5 tuples বা 6 tuples, যতগুলো থাকবে সেই অনুযায়ী তত টাপেলস বলা হবে। এবার এখান থেকে এক্সাম্পলে আসছি, দেখো এক্সাম্পল বলে এবার হেডিং দাও, তার আগে এই জিনিসটা আগে একটু পড়ে দেখে নাও যতটুকু বলা হলো।